এক জঙ্গলে থাকতো বনের রাজা সিংহ। সে কিছু একটা চিন্তা করছে একটি গাছের নিচে দাঁড়িয়ে। সে কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পর সিংহ বলছে, বসে বসে খেয়ে তো আমি মোটা হয়ে যাচ্ছি। যাই, পাশের বনে গিয়ে একটু ব্যায়াম করে আসি, তাহলে শরীরটা অনেক ভালো থাকবে। তার পাশের বনে থাকতো একটি শিয়াল। শিয়ালের অনেক সুন্দর একটি মুরগির খামার আছে। প্রতিদিন সকালে উঠে শিয়াল সে মুরগির খামারের কাছে এসে এভাবে দাঁড়িয়ে মুরগিগুলা দেখতে থাকে। এভাবে কিছুক্ষণ দেখার পর শিয়াল বলছে, বাহ বাহ বাহ, এটা কি আমার খামার? দেখে তো মনেই হচ্ছে না। অনেক সুন্দর হয়েছে। কিছুদিন পরেই ডিম দেওয়া শুরু করবে। ডিম আমি বিক্রিও করব, আমি নিজেও খাবো। আহ এখন আমি অনেক বড় লোক। মুরগির খামারের মালিক আমি। যাই, পেটে তো অনেক ক্ষুধা লেগেছে। একথা ডিম দিচ্ছে না। গভীর জঙ্গল থেকে আমি শিকার ধরে নিয়ে আসি। আরে, এত দেখছি মুরগির খামার। এত গভীর জঙ্গলে কে এই মুরগির খামার করেছে? দেখে তো খুবই সুন্দর মুরগিগুলা। আহ দেখেই তো জিভে জল চলে এসেছে। অনেকক্ষণ ধরে হাঁটছি, পেটে ক্ষুধাও লেগেছে। যাই, এইখান থেকে একটা মুরগি নিয়ে চলে যায়, খুব মজা হবে। আমার তো 3টা মুরগি ছিল, এখন তো দেখছি 2টা। আশেপাশেও তো দেখতে পাচ্ছি না। তাহলে আমার একটি মুরগি গেল কোথায়? এই গভীর জঙ্গলে কে এসেছে আমার মুরগি চুরি করার জন্য? তার সাহস কত বড়! পণ্ডিত শিয়ালের মুরগি চুরি! আজ আসুক। একটা যেহেতু নিয়েছে, এই লোভে সে আবার আসবে। তাকে ধরতে পারলে আমি কাছা চিবিয়ে খাবো। পণ্ডিত শিয়ালের মুরগি চুরি! আজ আসুক, মজা দেখাবো। এইসব কথা বলে শিয়াল তার মুরগি চুরি করে নিয়ে যায়। তাই সে আজ সারাদিন পাহারা দিবে। কে নিয়ে যায় সেটা সে দেখবে। তাই সে গিয়ে তার ঘরের বারান্দার মধ্যে বসে থাকলো। সে বসে বসে মুরগি পাহারা দিচ্ছে, আর তখন কেউই আসলো না। তখন শিয়াল বলছে,
কখন থেকে বসে আছি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। মনে হয় টের পেয়েছে এই মুরগিগুলা পণ্ডিত শিয়ালের, তাই আর সে ভয়ে আসছে না। সে জানছে যদি আসে তাহলে আমি তাকে কাঁচা চিবিয়ে খাবো। এই ভয়েতেই সে আর মুরগি নিতে আসছে না, আর কোনোদিনও মনে হয় আসবে না। আমি যাই ঘরে একটু ঘুমাই। আর এদিকে শিয়াল ঘুম থেকে উঠে দেখলো তার আর একটা মুরগি নেই। তখন শিয়াল চুপ করে মুরগির খামারের কাছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। কিছুক্ষণ দেখার পর শিয়াল বলছে, আজও দেখছি একটা মুরগি নেই। আজও এসে মুরগি নিয়ে গেছে। আজ আমাকে গাছের পিছনে থেকে লুকিয়ে দেখতে হবে কে নিয়ে যায়। আজ আসুক, তাকে আমি আজ হাতে নাতে ধরবই। এইসব কথা বলে শিয়াল সে গিয়ে একটি গাছের পিছনে লুকিয়ে রইল। আর এদিকে আসছে সিংহ, সে আগের মতো করেই মুরগি নিতে। সিংহ এসে শিয়ালের একটা মুরগি ছিল, সেটাকেও নিয়ে সিংহ চলে যায়। আর শিয়াল পিছন থেকে চুপি চুপি দেখে, সে কিছুই বলেনি, কারণ সিংহ হচ্ছে এই বনের রাজা। ওরে মামা, এত দেখছি সিংহ, তাহলে আমার মুরগিগুলা এই সিংহ এসে নিয়ে যায়। এই বনে সিংহ থাকে, আগে জানলে তো আমি মুরগির খামার তো দূরের কথা, আমি এই বনে থাকতাম না। একটুর জন্য বেঁচে গেলাম, আজ এখান থেকে চলে যাব। আর পণ্ডিত শিয়াল তখন এখান থেকে বিড়বিড় করতে করতে চলে যায়।